স্যার, হঠাৎ করে সবজি কাটতেছেন কেন? কি করবেন? সবজি কাটে গেলে গেলে রান্নার জন্য? আমি কি রান্না বান্না করিনি। তাহলে স্যার কি করবেন? কেন জানো না, জীবিত খাবার খাইতে হয়। প্রতিদিন মিনিমাম 70% জীবিত খাবার খাওয়া হয়। তো জীবিত খাবার খাইতে হইলে আমার খাবারটা আমি নিজেই রেডি করতেছি। সবজি কাঁচা খাবার, দ্যাট মিনস জীবিত খাবার খাইতে হয়। মানুষ এখন আর্টিফিশিয়াল খাবারে ব্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, আর্টিফিশিয়াল খাইয়ে তাহলে ডাক্তারের কাছে দৌড়ায়। ঠিক আছে, আর্টিফিশিয়াল না খাইয়া সবাইকে বলি তো আমি যে ভাই আপনারা জীবিত খাবার খান। আর এই খাবার খাইতে হইলে আপনাকে আগে মন স্থির করার লাগে, বুঝছেন? যে ভাই আপনি জীবিত খাবার খাবেন। তেলের খাবার খাইয়া আমরা আমাদের ভুঁড়ির মধ্যে তেল দিয়ে ভরে ফেলছি। আর 2 দিন পরে পরে দৌড়ায় ডাক্তারের কাছে, স্যার আমার হজম হয় না, ডাক্তার সাহেব আমার হজম হয় না, হজমের ওষুধ দেন, আমার তো পেটটা ফাঁপা, কি করুন? আরে ভাই, বুড়ি কমানোর লেগে শশা খান। আর আপনার যদি হজমের সমস্যা থাকে পেঁপে খান। কোষ্ঠকাঠিন্য থাকলে পেঁপে খান। আর যদি বেশি হজম করতে চান মূলা খান। মূলা খাইলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আর আরো পুষ্টিগুণ পাওয়ার জন্য অবশ্যই আপনার কি খাইতে হবে জানেন না? ওই যে বাঁধাকপি আছে, বাঁধাকপি খান। এই বাঁধাকপি আপনার কাঁচা যদি খাইতে পারেন সেক্ষেত্রে খুবই উপকার। জাপানিরা, আমি যখন জাপান ছিলাম, জাপানিরা তাদের নিয়মিত খাবারের মধ্যে বাঁধাকপিটা 1 নম্বরে থাকবেই। প্রতিদিন মিনিমাম 1 প্লেট বাঁধাকপি ওদের থাকবে। কারণটা হচ্ছে এটা কি বাঁধাকপি যদি খায়, এটা কি রান্না করা স্যার না কাঁচা? সব কাঁচা। আরে ভাই কি বললাম, জীবিত খাবার। যদি আপনি এটাকে রান্না করে ফেলেন তাহলে এটা মারা গেল। আর যতক্ষণ পর্যন্ত রান্না করলেন না ততক্ষণ পর্যন্ত এটা জীবিত খাবার। সো জীবিত খাবারের প্রতি আকৃষ্ট হন। তবে হ্যাঁ, এই খাবারটা খাইতে হবে হচ্ছে আপনার সকালবেলা নাস্তার পরে যে সময়টা আছে, 10টা সাড়ে 10টা, এই টাইমটার মধ্যে আপনি জীবিত খাবার খাবেন। ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনার ওই যে দুপুরবেলায় ভরপেট ভাত খান, যেটা হলো হোয়াইট পয়জন, ওইটার দিকে একটু কম আপনার ঝোঁক আসবে। তো সবাই চেষ্টা করবেন জীবিত খাবার খাওয়ার জন্য। আমি এখন জীবিত খাবারের উপরেই আছি। ভালো থাকি।